দেখতে একদম দোকানের মতো, আর খেতে মুখে দিলেই তো গলে যাবে। খাওয়ার কথা আর কি বলবো? তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কিসের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো মজাদার কালো জামের রেসিপি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে ৩ টেবিল চামচ সুজি। এই ৩ টেবিল চামচ সুজিতে ৩ টেবিল চামচ নরমাল পানি দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে করে সুজিটা একটু নরম হয়ে যায়। এই ফাঁকে নিয়ে নিলাম অন্য একটি পাত্র, যাতে আমি নিয়েছি ২ কাপ গুঁড়া দুধ। এতে আমি ১ চা চামচ বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি। এবার বেকিং পাউডারটা একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ ময়দা। এখনও ভালোভাবে মিশিয়ে ২ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই মেশানোর কাজটা কিন্তু আমার হাত দিয়েই করতে হবে। ধীরে ধীরে সময় নিয়ে এমনভাবে মিক্স করে নিচ্ছি হাতে, যেন একদম ঝুরঝুরে হয়ে যায়। ঝুরঝুরে করতে কিন্তু ধৈর্য এবং সময় একটু বেশি লাগবে। আর প্রতিটা খাবারের আইটেম পারফেক্টভাবে বানানোর জন্য ধৈর্য কিন্তু মাস্ট। ডোটা ভালোভাবে ঝুরঝুরে হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি। এই সুজি পুরোটাই দিয়ে দেব এই মিশ্রণে। তো একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ৬ টেবিল চামচ লিকুইড দুধ। আর এই দুধ পুরোটুকু কিন্তু আমি একসাথে দেব না, ২-৩ বার করে দিয়ে দিচ্ছি। দুধটুকু দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি হাতে। আর আপনারা ভিডিওতে আমার ডো দেখেই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হবে। মাখাতে মাখাতে দেখবেন ডোটা একদম নরম হয়ে গেছে, আর আঠালো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে আমি ১০ মিনিট ঢেকে রেখে দিচ্ছি। তো চলুন এবার আমি চুলাতে মিষ্টির জন্য শিরাটা তৈরি করে ফেলি। তো একটা পাত্রে আমি নিয়েছি ৩ কাপ চিনি, আর ৩ কাপ চিনির জন্য আমি নিয়েছি ৬ কাপ পানি। আর দিয়ে দিলাম ৩টা এলাচ। আমি কিন্তু এলাচ ভেঙে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু ভালোভাবে মিক্স করে শিরাটা একটু ঘন করে ফুটিয়ে নিয়ে রেখে দেব। আর শিরাটা হয়ে গেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন এটার কনসিস্টেন্সিটা একটু আঠালো হবে। তো এবার শিরাটা হওয়ার জন্য আমি একটু ঢেকে রেখে দিই। আর ১০ মিনিট পরে আবারও চলে আসলাম ডোয়ের কাছে। ডোটা আবারও আমি হাত দিয়ে ভালো করে মথে নিলাম। মিষ্টি বানানোর আসল রহস্যটা কিন্তু এই হাতের মথার মধ্যেই রয়েছে। তো আপনারা অবশ্যই খুব ভালোভাবে সময় এবং ধৈর্য নিয়ে ভালোভাবে মিষ্টির ডোটা মথে নেবেন। তো এখন চলে আসি মিষ্টির শেপ দেওয়া নিয়ে। মিষ্টির শেপ কিন্তু আপনারা চাইলে লম্বা লম্বা করেও দিতে পারেন, আবার চাইলে গোল করেও দিতে পারেন। আমি আপনাদেরকে লম্বা শেপ নিয়ে মিষ্টির ভিডিও আজকে দেখাচ্ছি। আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে খুব সুন্দর করে গোল শেপ করে আবার লম্বা শেপ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার একে একে সবগুলো মিষ্টি বানানো একদম রেডি। আর সবগুলোর সাইজ কতটা সুন্দর হয়েছে আপনারা বুঝতেই পারছেন। মিষ্টির সাইজ দেখে তো আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। যাই হোক, মজা করছিলাম। তো আমি একে একে এখন সবগুলো মিষ্টি ভেজে ফেলবো। তবে সবগুলো মিষ্টি একবারে না দেওয়া ভালো, তাহলে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থেকে যায়। আর আমি সবগুলো মিষ্টি কিন্তু ২ বার করে ভেজেছি। আর মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই যে কৌশলটা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনারা আলতো করে চামচ দিয়ে ভেজে নেবেন। এবং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কতটা আলতো করে ভেজে নিচ্ছি, যাতে করে মিষ্টির কোনো সমস্যা না হয় বা মিষ্টি যেন ভেঙে না যায়। যেহেতু আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে। তো এইজন্যই আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি যে আস্তে আস্তে কালারটা একদম গাঢ় হয়ে আসবে। আর অবশ্যই যখন মিষ্টিগুলো হয়ে আসবে, চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন, যাতে মিষ্টিতে সুন্দর একটা কালার চলে আসে। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি ভাজা একদম রেডি হয়ে গেছে। মিষ্টিগুলো ভাজতে ভাজতে ইতোমধ্যে আমার শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে শিরায় দেওয়ার আগে মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নেবেন,
যাতে করে হাতে ধরা যায় এমন। মিষ্টিগুলো কত সুন্দর শিরায় দেওয়ার আগেই ফুলে উঠেছে, তাই না? এর মাঝে আমি মিষ্টি কয়েকবার ঢেকে রেখে দেব। আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে রেখে দেব। এবার আমি মিষ্টিটা একদম পারফেক্ট হওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে একটা গোল চামচের সাহায্যে একটু হালকা করে গরম পানি উপর দিয়ে ঢেলে দেব। আর এটা মিষ্টি পারফেক্ট হওয়ার ছোট্ট একটা টিপস। অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন। তাহলেই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট আর সফট হবে। আপনারা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কতটা ফুলে গিয়েছে। আর এটা তো বলার অপেক্ষাই রাখে না, মিষ্টি অনেকটাই সফট হয়েছে। তো মিষ্টিগুলো হয়ে যাওয়ার পরে আমার কিন্তু ৫ থেকে ৭ ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে এবং ভালো মতো ঠান্ডা করতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন ৫-৭ ঘন্টা পরে ফিরে এলাম। দেখতে কতটা পারফেক্ট লাগছে, একদমই দোকানের মতো, বরং দোকানের থেকেও বেশি পারফেক্ট। তো এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। আমি গুঁড়া দুধটা একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন।